হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ক্লাসে, যেই ক্লাসে আমরা কথা বলবো মডিফায়ার্স দিয়ে। আমি এই ক্লাসটার ব্যাপারে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমরা ঠিক একই সময়, গতকাল আমরা সেম সময়ে মানে একই টাইমে আমরা সেন্টেন্স কানেক্টরসের উপরে ক্লাস করেছিলাম। আজকে আমরা ঠিক একই টাইমে মডিফায়ার্সের উপর ক্লাসটা করব। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ, তোমরা একটু আমাকে জানাও যে আমাকে তোমরা ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমি একটু আমার ডিভাইস থেকেও চেক করে নিই যে সব ঠিক আছে কিনা। ততক্ষণ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা একটু আমাকে জানাও সব ওকে কিনা। ইয়েস, আমি দেখছি আমি লাইভে আছি। ঠিক আছে, এই তো আমার সাথে অনেকেই জয়েন করে ফেলেছে। আমার সাথে জয়েন করেছে ইসরাত, প্রমি, আনিসা, আনোয়ার, এরপর মৃত্যুঞ্জয়দের, সূর্য, কাশফিয়া, মামুন, মারুফ সহ আর অনেকেই যুক্ত হয়েছে আনফাল হোসাইন, নওরিন আফরিন যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আজকেও আমরা মানে জাস্ট অল্প সময়ে এমনভাবে প্র্যাকটিস করব যাতে করে আমরা মডিফায়ার্স না পারলেও প্র্যাকটিস করতে গিয়ে পারি। ঠিক আছে। আর মডিফায়ার্স টপিকটা এমন একটা টপিক যেটার জন্য আসলে তোমার কিছু টুকটাক ভোকাবুলারি জানা থাকা লাগবে। সো আমি এই জায়গায় তোমাকে যেই হেল্পটা করতে পারি, আমি তোমাকে ওই যে গতকালের মতো বাংলাটা দিয়ে হেল্প করবো, তুমি ট্রাই করবে সেটাকে ইংরেজিতে কোনোভাবে ট্রান্সলেট করে উত্তর দিতে পারো কিনা। না পারলে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে জাস্ট গাইডলাইনটা দেওয়ার পাশাপাশি পথটা ধরে দিব। তুমি এইটাকে ফলো করে বাকিটা পথ এগিয়ে যাবে। ঠিক আছে। সুকন্যা লতিফ যুক্ত হয়েছে আয়েশা, আনিসা, তারপর কিশোর কুমার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। ভাইয়া, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের কাছে মডিফায়ার্স টপিকটা কার কাছে কেমন লাগে। তিনটা অপশন তোমার জন্য, খুব সহজ মানে সহজ, মোটামুটি, কঠিন। কার কাছে কেমন লাগে একটু জাস্ট আমি জানতে চাই। মডিফায়ার্স টপিকটা তোমাদের কার কাছে কেমন লাগে। ততক্ষণে সবাই একটু জয়েন করে ফেলো। আমিও রিকোয়েস্ট করব তোমাদের পরিচিত যত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে। এই তো ভূমিকা ভালো আছে। ভাইয়া কেমন আছো? নুসরাত তার বন্ধুকে মেনশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত। এমন বাকিদেরকে আমি রিকোয়েস্ট করব, মাহমুদা, তারপর নীল আকাশ, আয়েশা সহ যারা আছো একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। কেমন? আচ্ছা। সোনিয়া বলছে ভাইয়া মডিফায়ার্স খুবই কঠিন লাগে। বাকিদের কি অবস্থা? তোমাদের বাকিদের কাছেও কি মডিফায়ার্স খুব কঠিন লাগে? আচ্ছা, এগুলো সব মোটামুটি লাগে। ওকে ওকে, মোটামুটি মানে মাঝারি, কেউই বলছে না যে সহজ লাগে। অলরাইট, আমরা দেখবো আজকে আছে আমরা যেমনটা তোমাদেরকে গতকাল বলেছিলাম, প্রথমে প্রশ্নটা দেখবো। যাদের জন্য মডিফায়ার্স খুব সহজ লাগে তারা বাংলা অনুবাদও লাগবে না। যাদের কাছে মডিফায়ার্স একটু কঠিন লাগে তাদেরকে আমি বাংলা অনুবাদটাও দিব। দেন তোমরা ওইটা দিয়ে ট্রাই করবা যে এটাকে ইংরেজিতে কোনোভাবে ট্রান্সলেট করে তুমি উত্তর করতে পারো কিনা। একটা কথা একটু বলছি, নরিন সহ যারা আছো, ফাতেমা আছো, কিশোর আছো, কিশোর আইডি থেকে জয়েন করেছে মৈত্রী। ভাইয়া শুরুর দিকে মডিফায়ার্স একটু কঠিন লাগতে পারে, বাট যদি আমরা আজকের ক্লাসটা আমরা যেভাবে প্র্যাকটিস করব এটা ফলো করে নিজেরা বাসায় পড়তে পারি, তাহলে দেখবা যে এই টপিকটা তোমার কাছে আস্তে আস্তে সহজ লাগছে। ঠিক আছে। থ্যাংক ইউ আনিসা সবাইকে মেনশন দেওয়ার জন্য। ওকে, সুকন্যা বলছো ভাইয়া সহজ লাগে। অলরাইট, চলো তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি পড়ায় চলে যাই। আমি তোমাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা সবাই আমাকে একটু জানাও যে তোমরা আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখছো কিনা। এই যে আমরা গতকাল কুমিল্লা বোর্ড পর্যন্ত সেন্টেন্স কানেক্টর পড়েছিলাম, আজকে আমরা পড়বো মডিফায়ার্স। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই? প্রপার প্রপারলি দেখা যাচ্ছে কিনা? অনেকে বলে ভাইয়া একটু জুম করেন, আর অনেকে বলে জুম আউট করেন, জুম ইন করেন। সবকিছু ঠিকঠাক আছে? কি মনে হয় তোমাদের কাছে? আমার এখানে আমার ফোনটা আছে যেখানে আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। তো আমাকে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই তো মিম যুক্ত হয়েছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আনফাল, মিফতাহুল, হ্যাঁ, নিসারুল কবির আইডি থেকে যে কমেন্টটা করেছো, এক্স্যাক্টলি ভাই আমিও এটাই করছি। আমরা কিন্তু এখন আর রুল পড়াচ্ছি না, একদম মূল আলোচনায় সরাসরি যাচ্ছি। আলোচনা করতে গিয়ে আমরা জিনিসগুলো শিখছি। কেমন? ওকে, চলো আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, বাকিরা যারা সময়মতো জয়েন করতে পারে নাই ওরা আমাদের সাথে মাঝপথে জয়েন করবে। আচ্ছা। সো দেখো, আবার বলছি, যারা বলছো সহজ লাগে, যেমন সুকন্যা বলছে সহজ লাগে বা কেউ বলছে মোটামুটি লাগে, তোমরা বাংলাটা দেখার দরকার নাই।
ঢাকা বোর্ড 2025-এর মডিফায়ার্সের প্রশ্নটা আমরা এখন সলভ করব। বলছে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি যে শেখার যেই প্রয়োজনীয়তাটা আছে, এটা হচ্ছে দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড, মানে বর্তমান বিশ্বের একটা দাবি। ইংরেজি শেখার প্রয়োজনীয়তাটা কি বর্তমান বিশ্বের একটা দাবি। বলছে বাট মেনি পিপল ইন কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট, মানে বলছে যে অনেক মানুষ ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট, মানে বলছে যে অনেক মানুষ এই ব্যাপারটা আসলে বুঝে না, উপলব্ধি করে না, রিয়েলাইজ করে না। শূন্যস্থানে বলেছে কি, প্রিমডিফাই দ্য নাউন উইথ আ পজিটিভ, পজিটিভ দিয়ে নাউন, মানে এই নাউনটাকে প্রিমডিফাই করতে, জাস্ট তোমাকে প্রিমডিফাই বললো না পোস্ট মডিফাই বললো, ওইটা খুব একটা ম্যাটার করে না তোমার জন্য। তুমি জাস্ট এই জিনিসটা দেখবে যে এখানে কি বলেছে, পজিটিভ। তো আমরা এখানে বাংলায় আমাদের দিতে পারি, যে মানে ব্যাপারটা এমন হবে, অর্থটা যে আমাদের দেশের অনেক মানুষ ওই ব্যাপারটা উপলব্ধি করতে পারে না। সো আমাদের বলছি আমি এখানে বাংলায়, ইংরেজিতে কি হইতে পারে? একজন বলছে ভাই একটু জুম করলে ভালো হতো। ওকে, ঠিক আছে। এখন কি ঠিক আছে ভাইয়া? আর বেশি জুম করলে তো দেখবা না। দাঁড়াও, এটা তো জুম আউট হয়ে গেল। আমি একটু ট্রাই করছি ভাইয়া। এখন আশা করি ঠিক আছে। ওকে, সো আমাদের এখানে কি হবে, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুরিজম, বলছে বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি, মানে আমাদের দেশের অনেক মানুষ, আমাদের দেশের বলছে, সো আমাদের ইংরেজি কি আওয়ার, সো এর আনসারটা কি হবে, আওয়ার। আচ্ছা, বলছে এজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, বলছে এজ মানে কি, যেহেতু, যেহেতু উই আর লিভিং আমরা বসবাস করছি ইন আ ড্যাশ ভিলেজ। আচ্ছা, এখানে বলছে প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে একটা আমরা অ্যাডজেক্টিভ দেবো। এখানে বাংলায় আমরা যে জিনিসটাকে ধরো আমরা বলি না যে বিশ্বজনীন, বিশ্বজনীন বা গ্লোবাল বলি না, এটাই হবে যে যেহেতু আমরা একটা মানে বিশ্বজনীন বা গ্লোবাল ভিলেজ, গ্রামে বসবাস করছি, সেখানে বিশ্বজনীন, এটার বাংলা কি হবে? নিসারুল, মন্দিরা, মানিক, হাবিবুর রহমান। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে গ্লোবাল, রাইট? গ্লোবাল হবে না ভাইয়া এখানে? ওকে, তারপর কি বলছে, যে যেহেতু আমরা একটা বিশ্বজনীন গ্রামে বাস করি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল ড্যাশ, বলছে এটা আসলে একটা প্রয়োজন হয়ে উঠেছে। বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব, সাথে যেহেতু ফ্রেজ বলেছে আমরা এক দুইটা শব্দ যুক্ত করব। তো সি নাম্বারে আমরা এই যে সি নাম্বারে আমরা এখানে বলছি যে ইংরেজি শেখা কথাটা দিতে পারি। তো বলছে ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা প্রয়োজনীয় হয়ে উঠেছে, জরুরি হয়ে পড়েছে ড্যাশ, মানে ইংরেজি শেখা। শেখা ইংরেজি কি, লার্ন। ইংরেজি ইংরেজি ইংলিশ বলতে পারি, হ্যাঁ। সো এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে দিব, টু লার্ন ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ মন্দিরা, কারেক্ট আনসার। না, না, আফিয়া সুলতানা, যদি লার্নিং দাও হবে না, ভুল হবে কেন, এখানে কিন্তু বলেছে যে ইনফিনিটিভ ফ্রেজ, আর ইনফিনিটিভ হচ্ছে টু সাথে হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি হবে না, টু এর সাথে ভার্বের বেস ফর্ম হবে। সো কি হবে, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু লার্ন ইংলিশ। না, লাভলি, টু লার্নিং হবে না, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, টু লার্ন হবে। দেখো আমি তোমাদেরকে এই পর্যন্ত যতগুলো বলেছি এগুলোর ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে, যে আওয়ার বলছে এখানে কান্ট্রি নাউনটাকে মডিফাই করতে একটা পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, তাই আওয়ার হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি। দুইয়ে আমরা গ্লোবাল কথাটা কেন ব্যবহার করেছি বলেছি, এই যে দেখো 3 নম্বরে টু লার্ন ইংলিশ কেন কারেক্ট, একদম এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে।
ওকে, আনিসা তোমার এখানে মোস্ট প্রবলি নেটওয়ার্ক ইস্যু ভাইয়া। তারপর কি বলছে যে দেখো, সুতরাং ইফ উই নো ইংলিশ ড্যাশ, যদি আমরা ইংরেজিটা জানি, ডি নাম্বারে বলছে ভালোভাবে, একটা অ্যাডভার্ব হবে। ভালোভাবে ইংরেজি কি দিতে পারি আমরা বলো তো? ভালোভাবে ইংরেজিটা আমরা ডি নাম্বারে কি দিতে পারি? বলছে সুতরাং ইফ উই নো ইংলিশ ওয়েল, ওয়েল মানে কি? ভালোভাবে। প্রপারলিও বলছে, ইয়েস হবে। কেউ বলছে প্রপারলি, কেউ বলছে ওয়েল, দুটোই কারেক্ট হবে। এখানে এমন কেউ কি আছো আমার ক্লাসটাতে যারা এগুলো বুঝতে পারছো না? একটু বলো তো যে ভাই আমি আসলে বুঝতে পারছি না, তাহলে আমি তোমাকে হেল্প করবো সরাসরি। হ্যাঁ, আমরা প্রপারলি দিতে পারি বা ওয়েল দিতে পারি, হ্যাঁ। যে ইফ উই নো ইংলিশ ওয়েল, আমরা যদি ইংরেজিটা ভালোভাবে জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে আমরা পৃথিবীর সব বা বিশ্বের সব মানুষের সাথে যোগাযোগ করতে পারি। বলছে শিওরলি, নিঃসন্দেহে, ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। বলছে নিঃসন্দেহে ইংলিশ হয়ে উঠেছে একটা গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার ডেভেলপমেন্ট। মানে আমরা এখানে বুঝাচ্ছি, ই নাম্বারে দিতে চাচ্ছি যেটা, যে অফ আওয়ার মানে আমাদের জাতীয় উন্নতিতে। এখানে জাতীয় কথাটা নাই। জাতীয় ইংরেজি কি হইতে পারে? এই যে দেখো, ই নাম্বারে আমরা জাতীয় দিয়েছি, যে নিঃসন্দেহে ইংরেজি আমাদের জাতীয় উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। সো ই নাম্বারে আমরা জাতীয় দিতে পারি। ইয়েস, কারেক্ট আনসার শারমিন, মন্দিরা। না 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 ফাতেমা, জাতীয় বলছি আমরা। তানভীর, আমি একটাও রুল বলি নাই। তুমি ক্লাসে আসছো দেরিতে, হুট করে এসে বলতেছো রুল মনে থাকে না। আমি তো রুল পড়াচ্ছি না। ন্যাশনাল, থ্যাংক ইউ সো মাচ মুনিয়া। ন্যাশনাল ডেভেলপমেন্ট। বলছে দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা এনশিওরস, নিশ্চিত করে, এন অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। এফ নাম্বারে যে জিনিসটা বলছে যে এই ভাষা কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সকল তথ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে। সো এফ নাম্বারে আমরা মূলত দিব যে সহজ। সহজ ইংরেজিটা কি, কেন সহজ হবে? এই যে দেখো বলতেছে, দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা এনশিওরস, নিশ্চিত করে, এন্ড্রেস অ্যাক্সেস মানে একটা সহজ অ্যাক্সেস, সহজ প্রবেশাধিকার। সো এফ নাম্বার আমরা যদি সহজ দিতে চাই, কি হবে বলো তো? এই যে এফ নাম্বার আমরা কি দিতে পারি? সহজ দিতে পারি। ইয়েস, রিহা কারেক্ট আনসার, প্রমি কারেক্ট আনসার, সঞ্জু, সাইফুন নাহার নুহা, পারফেক্ট পারফেক্ট। এফ নাম্বার আমরা দিব ইজি অ্যাক্সেস, মানে ইজি অ্যাক্সেস কথাটা তো এখানেই আছে। আমরা এফ এ তাহলে ইজি দিলেই হয়ে যাচ্ছে। জি নাম্বারে বলছে যে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। আচ্ছা, খুব ভালোভাবে বুঝে নাও আগে কোয়েশ্চেনটা। শূন্যস্থানটা একদম শুরুতেই বাক্যের। বলছে ইউজ আ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ বলতে আমরা কি বুঝাচ্ছি? আমি যদি সহজে বলি, মনে করো যে প্রেজেন্ট পার্টিসিপলের কথা চিন্তা করো, ভার্ব প্লাস আইএনজি। একটা ভার্ব থাকবে, সাথে আইএনজিও থাকবে, মানে যেই ভার্বটা দিবে এটার সাথে আইএনজি থাকবে, সাথে আরো একটা শব্দ থাকবে এক্সট্রা। একটা বা দুইটা, একাধিক শব্দ থাকবে আর কি, এক বা একাধিক শব্দ থাকবে। সো বলছে যে জি নাম্বারে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। দেখো বলছে ইংরেজি শিখে, ইংরেজি শিখে, এইটা হচ্ছে শূন্যস্থানে আমরা দিব। এমন ভাবে দিব যেখানে ভার্ব প্লাস আইএনজিও থাকবে, একের অধিক শব্দ থাকবে। সো শিখে ইংরেজি আমরা কি দিতে পারি? শিখে ইংরেজি আমরা কি দিতে পারি? লার্ন বা নো, জেনে, শিখে, সাথে কি যুক্ত করে দিব? আইএনজি। ঠিক আছে। সো নোয়িং দিতে পারি বা লার্নিং দিতে পারি। আর কি বললাম? যে ইংরেজি। তো কি হবে? লার্নিং ইংলিশ বা নোয়িং ইংলিশ, উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। তাই না? মানে ইংরেজি শিখে আমরা ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উন্নতি করতে পারি। কেমন? না, টু লার্নিং হবে না বাবা। রাকিব, তোমাদেরকে এটা কে শিখিয়েছে ভাইয়া? টুও দিবা, আবার ভার্বও দিবা, সাথে আইএনজিও দিবা। লার্নিং ইংলিশ, শুধু লার্নিং ইংলিশ। টু লার্ন দিলেও হবে না, কেন জানো? এইখানে কিন্তু ইনফিনিটিভ বল নাই, বলছে পার্টিসিপল। ইনফিনিটিভ বললে তুমি টু প্লাস ভার্ব দিবা। ঠিক আছে, ওকে। বলছে ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, উই উইল ল্যাগ বিহাইন্ড ড্যাশ। আচ্ছা,
মানে বলছে যদি আমরা এই ভাষাগুলোর উপর গুড কমান্ড মানে হচ্ছে ভালো দখল রাখতে ব্যর্থ হই, ফেল করি, উই উইল লেগ বিহাইন্ড মানে আমরা পিছিয়ে পড়ব। শূন্যস্থানে দিতে পারি আমরা এইচ নাম্বার, আমরা দিতে পারি উল্লেখযোগ্যভাবে বা ধরো ব্যাপকভাবে এরকম। বলছে একটা অ্যাডভার্বিয়াল দিতে, একটা অ্যাডভার্ব টাইপের কিছু একটা দাও। সো আমরা এইচ নম্বরে কি দিতে পারি? আমরা ধরো এইচ নম্বর যদি আমরা দিই যে বৈশ্বিকভাবে আমরা পিছিয়ে যাব। আচ্ছা ধরো আমি তোমাদেরকে আরো সহজ করে দিলাম, এইচ নাম্বারে যেটা দিবে এটা অর্থ বাংলায় আমরা দিতে পারি বৈশ্বিকভাবে। যে যদি আমরা আহ, এই ল্যাঙ্গুয়েজটাতে বা এই ভাষাটাতে দ- দখল রাখতে, নিজেদের আয়ত্তে রাখতে ব্যর্থ হই, তবে আমরা বৈশ্বিকভাবে পিছিয়ে পড়ব। হ্যাঁ, সিগনিফিকেন্টলি দিতে পারি, গ্লোবালি দিতে পারি। কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা খুবই ভালোভাবে অ্যান্সার দিচ্ছে। সাগরিকা তোমারটাও কারেক্ট অ্যান্সার। সামিহা ইয়েস হতে পারে। আব্দুল আহাদ কারেক্ট কারেক্ট। নাজমুন নাহার থ্যাংক ইউ সো মাচ, চমৎকার। তাহলে সিগনিফিকেন্টলি দাও, গ্লোবালি দাও, হবে। কেমন? ভূমিকা তুমি ক্লাসে একটু লেটে এসেছো, সেজন্য বুঝতে পারছো না। একটু আমরা নেক্সট প্র্যাকটিসটাতে যাওয়া অব্দি একটু ওয়েট করো। হ্যাঁ নিসারুল হবে। ওকে ঠিক আছে। আই নম্বরটাতে উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউজার ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে আমরা ডেমনস্ট্রেটিভ বলি নাকি? আচ্ছা, বলছে উইথ ল্যাঙ্গুয়েজ মানে এখানে আমরা মূলত বাংলায় বুঝাইতে যেতেছি শূন্যস্থানে এই, মানে এই ভাষাটা দিয়ে বা এই ভাষার মাধ্যমে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। মানে আমরা বিভিন্ন দেশের আর্ট মানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সান্নিধ্য পেতে পারি। সো এই কথাটার ইংরেজি আমরা এখানে বসায় দেই। থ্যাংক ইউ সো মাচ, সবাই অলরেডি কারেক্ট অ্যান্সার দিয়েছো। কি হবে? উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটার মাধ্যমে। কেমন? ওকে। তারপর বলছে সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, এইটা স্পষ্ট যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে ইংরেজি সারা বিশ্বে ব্যাপকভাবে বলা হয়ে থাকে। সো আই নম যে নাম্বারে আমরা ব্যাপকভাবে কথাটা নাই, আমরা এখানে এটা বসিয়ে দিব। ঠিক আছে? বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হয়ে থাকে ব্যাপকভাবে। অ্যাডভার্ব শেষে অ্যালওয়াই থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। সো কি হবে বলো তো এটা? ব্যাপকভাবে কথাটা ইংরেজি কি হতে পারে? এই যে এখানেই দেওয়া আছে দেখো, ব্যাপকভাবে। হ্যাঁ, লার্জলি, মোস্টলি, ওয়াইডলি, সবগুলোই কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে দিতে পারি লার্জলি, ওয়াইডলি, মোস্টলি, যেটাই দিই কারেক্ট অ্যান্সার। এই যে দেখো, স্পোকেন ভার্বকে মডিফাই করার জন্য ওয়াইডলি অ্যাডভার্বটা আমরা এখানে বসিয়েছি। লার্জলিও দিতে পারো তোমরা, মোস্টলি দিচ্ছ, এগুলোও হবে। কেমন? ওকে ঠিক আছে, ঠিক আছে। সো দেখো, আমরা যারা মডিফায়ার্স পারি না তাদের জন্য এখানে বাংলাটা দেওয়া আছে, তুমি ইংরেজিতে সেটা ট্রাই করবা। আর যদি ইংরেজিটা না বুঝো, এখানে ইংরেজিটাও দেওয়া আছে, এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, যাতে তুমি সহজে বুঝতে পারো। And আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম একদম টেস্ট পরীক্ষার আগে যে তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা তখন আমি তোমাদের এইরকমই একটা বই নিয়ে কাজ করব, যেই বইটা আসলে তোমার, তুমি পড়লেই হবে, তুমি নিজে পড়লেই বুঝবা। যেমন তুমি এখানে, আমি যদি এখানে ক্লাসটা নাও নেই, তুমি এখানে বুঝবা যে এখানে আমাদের আছে, এটার ইংরেজিটা আমি এখানে বসাইতে হবে। সো আলহামদুলিল্লাহ আমরা এটা প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। ইনশাআল্লাহ নেক্সট উইকের মধ্যেই আমরা এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিটেইলে কথা বলবো। কেমন? ওকে ঠিক আছে। ভূমিকা তুমি এই যে আমাদের সাথে জাস্ট একটা মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করলেই হবে। শেখ শবনাজ বলছে ভাইয়া এক্সপ্লেনেশন গুলো কিভাবে কালেক্ট করবো? ভাইয়া এটা একটা বই আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করব আমরা। এই বইটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন। দেখো, এই বইটাতে একটা ওয়ার্ড, একটা শব্দ অতিরিক্ত রাখা হয় নাই, ঠিক যতটুকু তোমার লাগবে অতটুকুই আমরা এই বইটাতে নিয়ে এসেছি। ঠিক আছে? নাজমুন নাহার, এই যে ধরো ধরো তুমি বাংলা দেখে প্রথম 10টা প্র্যাকটিস করো, 11 নম্বর থেকে তোমার নিজের একটা আইডিয়া হয়ে যাবে। কেমন? না আরিফা, এজন্যই তো আমাদের এই সামনের টেস্ট পরীক্ষার পরের এই সময়টা থেকে নিয়ে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত যে সময়টা আছে, ওইটা যদি আমরা এভাবে প্র্যাকটিস করি তাহলেই তো হয়ে যাবে। বুঝো নাই ভাইয়া?
রাশেদ আমি অলরেডি দিয়েছি তোমাদেরকে, তোমাদের এই গ্রুপেও আছে ভাইয়া। মৃত্যুঞ্জয়, এটা স্লাইড নেট একটা বইয়ের পৃষ্ঠা, পিডিএফ, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আরিফা, সবকিছু শেয়ার করা হবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা এরপরে প্র্যাকটিস করি। রাজশাহী বোর্ড 2025 আছো নাকি কেউ এখানে? রাজশাহীর, রাজশাহীর কেউ আছো? আচ্ছা, চলো। রাজশাহী বলছে, বা রাজশাহী বোর্ডে যেটা এসেছে 2025 বলছে, বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। মানে বোঝাচ্ছে বাংলাদেশ হচ্ছে শত শত নদী দ্বারা পরিবেষ্টিত। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে ড্যাশ রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ। আচ্ছা, পিছনে শ্যাডো আসে। বলছে ড্যাশ রিভার্স আর দ্য অলমাইটি গিফটস অফ অলমাইটি আল্লাহ। মানে বুঝাইতেছে যে এই নদীগুলো, এই যে একটু আগে ডেমনস্ট্রেটিভ বলতে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বুঝাইছি, দিস দ্যাট দিস দো, দিস দোজ, ওইগুলোরই কোনো একটা হবে। তো এটা বাংলাটা হচ্ছে এই, কেমন? বলছে এই নদীগুলো আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ, মানে এই নদীগুলো হচ্ছে মহান আল্লাহর দান। সো এই কথাটার ইংরেজি কি দিতে পারি? এই কথাটার ইংরেজি আমরা কি দিতে পারি বলো তো? যদি শুধু দিস দাও, THIS, তাহলে কিন্তু ভুল হবে। কেন? এটার পরের যে নাউনটা আছে, এটা কি? প্লুরাল। এখানে কিন্তু একটা নদীর কথা বলে নাই, রিভার্স বলেছে, অনেকগুলো নদীর কথা বলেছে। সেখানে দিস না হয় কি হবে? দিস। এই যে দেখো, THES, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস। না নিসারুল, THIS দিলে ভুল হবে। নওরিন, THIS তোমারটা ভুল ভাইয়া। সুব্রত, তোমারটাও একটু ভুল হয়ে গেল। মিথিলা, লাকি, লাবিবা, তোমারগুলো কারেক্ট। কোনো অসুবিধা নেই, চলো আমরা প্র্যাকটিস করি, পারবো। কেন? বুঝেছো কেন THIS দিস দিলে ভুল হবে, কেন দিস দিতে হবে? ওকে সুমাইয়া, চলো ভাইয়া। বলছে দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ইকোনমি। বলছে তারা পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার ইকোনমি, মানে বলছে আমাদের অর্থনীতিতে। আমাদের কেমন অর্থনীতি? যারা বুঝতে পারছি না, এখানে কি হবে? আমাদের জাতীয় অর্থনীতি। জাতীয় ইংরেজিটা তুমি বিতে বসাও। একটা কথা একটু বলি, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা বলছো ভাইয়া বাংলাটা দেখেই না পারতেছি, এজন্য আমি তোমাদেরকে এই এইভাবে বইটা সাজিয়েছি। তুমি প্রথম 10টা বাংলা দেখে করো, না হয় পারবা না, মন ভাঙবে। তোমার মনে হয় পারি না ভাইয়া, ছাইরা দেই, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো প্রথম 10টা বাংলা দেখে করো, পরেরগুলোতে তুমি বাংলাটা না দেখলেই তো হয়, একটা বই দিয়ে ঢেকে ফেলো, কোথাও আটকাইলে তুমি বাংলাটা দেখো। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করো না। দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি, তাই না? না নিসারুল, দিস হবে না। হ্যাঁ, ন্যাশনাল ইকোনমি। তারপর বলছে দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স ইন ড্যাশ কান্ট্রি। মানে বলতেছে যে আমাদের দেশে শত শত বড় এবং ছোট নদী রয়েছে। এখানে বলছে পজিটিভ, মানে আমাদের কথাটা নাই আর কি। আমাদের ইন কান্ট্রি আছে, মানে দেশে। এখানে আমরা বলবো যে আমাদের দেশে, আমাদের কথাটার ইংরেজিটা তুমি সিতে অ্যাড করে দাও। ঠিক আছে, কিশোর, সাইফুন্নাহার, সাদিয়া, সিতে আমাদের কথাটা অ্যাড করে দাও। ইয়েস, আওয়ার, আওয়ার। বলছে দ্য বিগ রিভার্স, বড় নদীগুলো, ফ্লো, বাট স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন। মানে বুঝাচ্ছে যে বড় নদীগুলো ফ্লো মানে কি? প্রবাহিত হওয়া, প্রবাহিত হয় খুব ধীরে ধীরে। এই যে দিতে হবে খুব ধীরে ধীরে। কেন? এখানে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্ব থাকবে, সাথে একাধিক শব্দ থাকবে, না হয় ফ্রেজ হবে না। সো মানে বুঝাচ্ছে যে বড় নদীগুলো প্রবাহিত হয় খুব ধীরে ধীরে। খুব ইংরেজি কি? ভেরি, রাইট? ধীরে ধীরে মানে কি? স্লোলি। তাহলে ডি নাম্বারে কি হবে বলো তো? দ্য বিগ রিভার্স ফ্লো ভেরি স্লোলি, বাট স্মল ওয়ান্স ফ্লো, কিন্তু ছোটগুলো প্রবাহিত হয় অনলি ডিউরিং দ্য রেইনি সিজন, শুধুমাত্র বর্ষাকালে। আচ্ছা, আওয়ার রিভার্স আর অফ গ্রেট ইউজ অ্যান্ড ইম্পর্টেন্ট টু আস। মানে বলছে আমাদের নদীগুলো আমাদের জন্য অত্যন্ত ইউজ, মানে কি? ব্যবহারযোগ্য, এবং ইম্পর্টেন্ট টু আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দে আর রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। ই নাম্বারে বলেছে
প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে অ্যাডভার্ব আনতে হবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই যে বাংলায় আমরা যদি একটু দেখি, ঘনিষ্ঠভাবে, আমরা বলি না যে ওতপ্রোতভাবে, এরকম। ঠিক আছে, ঘনিষ্ঠ ইংরেজি কি? ক্লোজ। সো এখানে ঘনিষ্ঠভাবে আমরা দিতে পারি কেমন? সো ই নাম্বার বলছে দে আর ঘনিষ্ঠভাবে ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, মানে তারা আমাদের দে আর রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, মানে তারা আমাদের দেশের অর্থনীতি এবং সমৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে রিলেটেড বা কানেক্টেড। সো কি হবে? ক্লোজলি। শুধু ক্লোজ দিলে হবে না মুনিয়া, ক্লোজলি দিতে হবে, রাইট ভাইয়া? আসরা তুন্টিহা শুধু ক্লোজ দিলে হবে না, ক্লোজলি দিতে হবে। নাজমুন নাহার ক্লোজলি দিতে হবে, কারণ এখানে বলেছে দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে প্রি মডিফাই করতে বলেছে। আর ভার্বকে যে প্রি মডিফাই করে তাকে মানে ভার্বকে যে মডিফাই করে আমরা তাকে অ্যাডভার্ব বলি। ঠিক আছে, হ্যাঁ, ইন্টিমেটলি দিতে পারো, ক্লোজলি দিতে পারো। ইয়েস, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, these rivers are source of communication, wealth and property, energy and fish. মানে বলছে এই নদীগুলো কমিউনিকেশন তথা যোগাযোগ, এরপর ওয়েলথ এন্ড প্রপার্টি মানে ধন সম্পদ, এনার্জি মানে কি শক্তি, এবং মাছের উৎস। দিস রিভার্স আর, আচ্ছা এটা তো বললাম, বলছে অল দ্য রিভার্স প্লে আ ড্যাশ রোল ইন আওয়ার সিস্টেম। এফ নাম্বারে বলেছে all the rivers play a dash role in our system, মানে এই নদীগুলো বলছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এফ নাম্বারে গুরুত্বপূর্ণ কথাটা দিবা, দেখবে এফ এ অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করবে। এই যে এফ এ অনেক, অনেক কি বেশিরভাগই সবাই মোটামুটি ইম্পর্টেন্ট দিচ্ছেন, সবার উত্তরগুলো ভুল। এফ নাম্বারটাতে কেন ইম্পর্টেন্ট দিলে ভুল হবে এটা আমি তোমাদেরকে বললে এখন মনে হবে ও ভাইয়া মনে পড়ছে, বুঝছি, এরকম মনে হবে তোমাদের। দেখো, এটাই তো রাইট। আচ্ছা, ইম্পর্টেন্ট এইটা কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তাহলে এর আগে কি থাকার কথা ছিল? এন থাকার কথা ছিল। এ তো দিলে হবে না, এন হবে, রাইট? আচ্ছা, কিন্তু তুমি একটু যদি দেখো, খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এ ইম্পর্টেন্ট কি হয়? হয় না তো। তার মানে গুরুত্বপূর্ণ কথাটার তুমি অন্য কোনো একটা শব্দ দিবা ইম্পর্টেন্ট ছাড়া। ভাইটাল দিতে পারি, কারণ ভাইটাল উচ্চারণ করতে আমরা ভাওয়েল আসে না, কনসোনেন্ট আসে। সিগনিফিকেন্ট দিতে পারি, তাই না? সো বুঝতে পারছো যারা ইম্পর্টেন্ট দিয়েছো কেন ভুল হয়েছে? এই ছোট ছোট ভুলগুলোর জন্যই নম্বর কেটে দেয় আমাদেরকে। নাজমুন নাহার বলছে আমি তো ভাবছি কোয়েশ্চেনে ভুল। হ্যাঁ, গ্রেড দিতে পারি আমরা। সো কি হবে? অল দ্য রিভার্স প্লে আ ভাইটাল বা সিগনিফিকেন্ট রোল ইন আওয়ার সিস্টেম, আমাদের সিস্টেমে। জি নাম্বার আমরা দিতে পারি পরিবহন, পরিবহন ব্যবস্থায় বলছে। সো পরিবহন ইংরেজি কি? জি নাম্বারে বলো, পরিবহন ইংরেজি কি? আফরিন, সাদিয়া, প্রমি, নাহিদ, সিজান কোথায় ছিল ভাই এতদিন? রাফু, আব্দুল আহাদ, আব্দুল আহাদ গতকালও খুব ভালো পারফর্ম করেছে। আয়শা বলছে ফেল কেন করি বুঝলাম এবার। ইনশাল্লাহ ফেল করবা না, পড়ো, রেগুলার বেসিসে পড়ো। ট্রান্সপোর্টেশন, কারেক্ট। ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম, ওকে। সো কোথায় ছিলাম আমরা? এই যে এখানে, উই ইউজ বোটস, লঞ্চেস, স্টিমার্স, গুড গুডস থ্রু রিভারওয়ে হুইচ ইজ চিপার অ্যান্ড ইজিয়ার দেন ক্যারিং বাই ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এইচ নাম্বারে বলেছে যে আমরা রিভারওয়েতে, মানে হচ্ছে কি আমরা নদীপথে কি ব্যবহার করি? নৌকা ব্যবহার করি, লঞ্চ ব্যবহার করি, স্টিমার ব্যবহার করি। কেন? গুডস মানে কি? পণ্য, পণ্য বহন করতে। এখানে বহন করা কথাটা নাই। সো বহন করা কথাটা এখানে দিয়ে দাও, একটা ইনফিনিটিভ হিসাবে দিবা। ঠিক আছে, মানে বহন করা ইংরেজিটার আগে টু যুক্ত করে দাও, তাইলেই হবে। বহন করা ইংরেজিটার আগে টু যুক্ত করে দাও সুকন্যা, তাহলেই হবে।
হ্যাঁ, এই যে কারেক্ট আনসার। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা, ইসমতারা, সোনিয়া, সাগরিকা। সাগরিকা গতকালও খুব ভালো পারফর্ম করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকে, সবার নাম নিচ্ছি না, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা রেগুলার বেসিসে পড়াশোনা করছো, ইনশাল্লাহ এটার ভালো একটা আউটকাম আসবে। তাহলে আমরা কি দিব? উই ইউজ বোটস, লঞ্চেস, স্টিমার্স টু ক্যারি, বহন করতে, মানে টু ক্যারি গুডস, মানে বিভিন্ন দ্রব্য পণ্য বহন করতে, থ্রু রিভার ওয়ে। আচ্ছা, মোরওভার পিপল ড্যাশ বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ। মানে বলছে যে রিভার সাইড মানে নদীর তীরে যে মানুষজন বসবাস করছে, বলছে ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ, তারা তাদের মানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সো এইখানে এই জিনিসটা নাই আর কি ভাইয়া। এই যে দেখো, মোরওভার পিপল, আই নাম্বারে বলছে একটা প্রেজেন্ট পার্টিসিপল দিতে, যেটা ইংরেজিটা মানে বাংলাটা হচ্ছে এই যে বসবাসরত, বসবাসরত। তাহলে কি হবে? মানে বলছে মানুষজন যারা হচ্ছে রিভার সাইডে বসবাসরত, নদীর তীরে বসবাসরত। বসবাসরত ইংরেজিটা কি হবে? লিভিং। কেন আমি লিভের সাথে কেন আইএনজি যুক্ত করলাম? কারণ হচ্ছে আমাকে এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ঠিক আছে, আমাকে কিন্তু এখানে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে, দ্যাটস আমরা এখানে লিভিং দিয়েছি। সো কি হবে? পিপল লিভিং বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ। বলছে দ্য সিল্ট বাই দ্য রিভার ওয়াটার ইনক্রিজ দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচার ল্যান্ড। মানে এটার মানে হচ্ছে পলি। হ্যাঁ, তো এইখানে শূন্যস্থানে যে শব্দটা হবে, এটা বাংলাটা হচ্ছে জমাকৃত, জমা করা হয়েছে এমন। So, জমাকৃত পলি বাই দ্য রিভার ওয়াটার, মানে নদীর পানির দ্বারা যেই জমা হয়েছে এমন পলি, পলিমাটি বলি না, এই পলি বলছে ইনক্রিজ দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, মানে আমাদের যেই কৃষি জমি আছে সেটার উর্বরতাটা, ফার্টিলিটি মানে কি উর্বরতা, সেটার উর্বরতা ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। সো যে নাম্বারে কি হবে বলো তো? অনেকে বলছে কালেক্টেড, অনেকে বলছে গেদার্ড, অনেকে বলছে ডিপোজিটেড, সবগুলোই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অনামিকা, নাজমুন নাহার, আব্দুল আহাদ। হ্যাঁ, পারফেক্ট। কালেক্টেড, ডিপোজিটেড, গেদার্ড, সবগুলোর মানেই কি জমাকৃত। কেমন ইলোরা? এইখানে তো ইলোরা নাদিয়া কারো নামের পাশে সায়েন্স আর্টস কমার্স লেখা নাই। উম, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নাম নিচ্ছি। কেন রাগ করছো তোমরা? ওকে, ঠিক আছে। সো বলো, একটু জিজ্ঞেস করি যে এখন 10টার মধ্যে কার কয়টা হলো বলে মনে হচ্ছে? অনেকে এখানে সেভিংস দিচ্ছ, হবে না ভাইয়া, সেভিংস দিলে হবে না তো। এখানে কিন্তু বলছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে। পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের 3 নাম্বার ফর্মটা। ঠিক আছে, আমরা কি ইট। আচ্ছা, আরো সহজে বলি যে গো প্রেজেন্ট, ওয়েন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল কি গন। একইভাবে জমাকৃত ইংরেজিটা কি? ডিপোজিট, ডিপোজিটেড, ডিপোজিটেড, বা গেদার, গেদার্ড, গেদার্ড, কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড। হ্যাঁ নাহার, নাদিয়া। আচ্ছা ঠিক আছে, কারো 7টা হয়েছে, কারো 10টা হয়েছে, কারো 5টা হয়েছে। ওকে, ঠিক আছে। বলো, তোমাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল লাগতেছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে চাইলে ব্যাখ্যাগুলো দেখাইতে পারতাম। ব্যাখ্যাগুলো তোমরা যখন বইটা হাতে পাবা তখন কোথাও না বুঝলে ব্যাখ্যাটা পড়ো। আমি নিজে যেহেতু ক্লাসে আছি এই জন্য আলাদা করে ব্যাখ্যাগুলো পরে পরে তোমাকে দেখাচ্ছি না। যখন আমি তোমার সাথে থাকবো না, আমার বইটা যখন তোমার সাথে থাকবে, তখন তুমি আমার রিপ্লেসমেন্ট হিসেবে এই ব্যাখ্যাগুলো দেখে নিও। ঠিক আছে, কোথাও না বুঝলে। আলহামদুলিল্লাহ নাহিদ, এটা শুনে ভালো লাগলো ভাইয়া। বলো, তোমাদের কাছে এই আইডিয়াটা কেমন যে আমরা যারা ধরো পারতামই না, আমাদের কাছে ইংলিশ যাদের কাছে অনেক কঠিন লাগতো, অর্থটা দেখে অ্যাটলিস্ট ভয়টা কি কেটেছে? আমরা যদি এভাবে 10-15টা সলভ করি, পরের বার দেখবা যে খুব ইজিলি পারতেছি সবগুলো। হ্যাঁ, রাখাইন, আহ উসেনু রাখাইন,
ভাইয়া, এটাই এটাই বলছি যে শুরুর দিকে আমরা অর্থ দেখি, কোনো অসুবিধা নেই। এরপর তোমার যখন মানে এই জিনিসটাকে তুমি হাতের কবজায় নিয়ে আসবা, এরপর নিজে নিজে পারবা। দীপ্ত, আমি নেক্সট উইক এটা নিয়ে তোমাদেরকে ঘোষণা দেবো ইনশাল্লাহ। এই উইকে ইলেকশন, কালকেই তো নির্বাচন। সো হ্যাঁ, যে কোনো সময়। আচ্ছা নাসরিন, নেক্সট উইক আমি তোমাদেরকে ডিটেইলে দিব এটা ব্যাপারে, কারণ কালকে নির্বাচন, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করতে পারছি না। এই উইকে নির্বাচনের ঝামেলার কারণে অফিস বা সবকিছুই বন্ধ। ওকে, চলো আমরা এবার চট্টগ্রাম বোর্ড তো কালকে করেছিলাম। আজকে একটা ডিফারেন্ট, কুমিল্লা বোর্ডও গতকাল করা হয়েছে। আচ্ছা, কুমিল্লা বোর্ডে আছো নাকি এখানে কেউ? মিম, মিম তো সিলেট বোর্ডের। আবু তুরাব, নাবিলা, আমি তোমাদেরকে বলে দিব। ফাতেমা, সবাই কিনতে পারবা। জাস্ট তোমাদেরকে একটা কথা বলি, এই বইটা হচ্ছে তোমার টেস্ট পেপার বলো কিংবা বিভিন্ন সাজেশন বলো, ওই সব কিছুর অল্টারনেটিভ, সব কিছুর বিকল্প। মানে এটা হলে আর কোনো সাজেশন লাগবে না, কোনো টেস্ট পেপার লাগবে না, তুমি এটা নিয়েই হয়ে যাবে। এখানে সাজেশন নির্ভরই তোমাকে সবকিছু দেওয়া হয়েছে। ঢাকা বোর্ডের তো প্র্যাকটিস করে ফেলেছি। কুমিল্লা বোর্ডের দেখি পোলাপানের অভাব নাই। উত্তর কি দেখাই ফেলছি? দেখাই নাই। আচ্ছা, কুমিল্লা বোর্ডের যেহেতু অনেকেই আছো, চলো আমরা দেখি কুমিল্লা বোর্ডেরটা আমরা সলভ করি। তোমাদের মাথায় একটা জিনিস কাজ করে হলো যে ভাই আমাদের বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়। চলো আমরা একটু দেখি। কুমিল্লা বোর্ড 2025, লং এগো। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, যদিও এটা মডিফায়ার্স এর ক্লাস, আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে এই জিনিসটা কাজে লাগবে। যদি লং এগো, ওয়ান্স এগুলো থাকে, এরপরে যে ভার্বগুলো আছে সেগুলো পাস্ট টেন্সে হয়, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে। ওকে ওকে। আল্লাহ, সিলেট বোর্ডের যারা আছো তোমরা কেন ভগ্ন হৃদয় ইমোজি দিচ্ছ? তোমাদের প্রশ্ন তো সহজ হয়। আচ্ছা, বলছে অনেক দিন আগে দেয়ার লিভড ড্যাশ মার্চেন্ট, সেখানে একজন মানে বণিক বাস করতেন। একজন কথাটা নাই এখানে, বলছে ইউজ আর্টিকেল। সো একজন ইংরেজিটা কি? আর্টিকেল কোনটা অর্থ একজন হয়? এ নাকি এন? এখানে কি হবে? এ হবে নাকি এন হবে? সাবিকুন নাহার, সুকন্যা, মারুফ, ইয়েস কারেক্ট অ্যান্সার। এ হবে, এন তো হবে না, মার্চেন্ট এটা তো কনসোনেন্ট। ওকে। হি ইউজ টু ডিল ইন সল্ট, মানে তিনি লবণের ব্যবসা করতেন। হি হ্যাড আ ডাঙ্কি টু ক্যারি দ্য লোড, মানে তার একটা গাধা ছিল যে ওই লবণের বোঝাগুলো কি বহন করত। হি ইউজড টু সেল ড্যাশ সল্ট লোডেড অন দ্য ডাঙ্কি, মানে তিনি কি ইউজ টু মানে কোনো একটা অভ্যস্ততা বুঝালে এটা ব্যবহার করা হয় আর কি। তিনি বিক্রি করতেন সল্ট লোডেড অন দ্য ট্যাঙ্কি, মানে এই যে গাধাটা আছে, এই গাধাটার পিঠে ওই লবণগুলো বোঝাই করে সেগুলো বিক্রি করতেন। তো এখানে বলছে পজিটিভ ব্যবহার করতে, এখানে মূলত বুঝাইতেছে যে তার লবণগুলো, তার ইংরেজিটা এখানে বসায় দাও। বিতে তার কথাটার ইংরেজিটা বসিয়ে দাও। আচ্ছা জান্নাতুল, থ্যাংক ইউ ভাইয়া। বিতে তার কথাটা বসিয়ে দাও, যে হি ইউজড টু সেল সল্ট লোডেড অন দ্য ট্যাঙ্কি। ইয়েস, হি ইউজড টু সেল হিজ সল্ট, তাই না? মানে তার লবণগুলো। ওকে। তারপর বলছে হি হ্যাড টু ক্রস আ স্ট্রিম টু আদার ভিলেজ, মানে বলতেছে যে তাকে ক্রস করতে হতো, পার হতে হতো অন্য গ্রামে যেতে। মানে তাকে অন্য গ্রামে যেতে একটা খাল, এই যে দেখো এখানে স্ট্রিম আছে, তাকে একটা খাল পার হতে হতো। তো সি নাম্বারে বলছে মানে হি হ্যাড টু ক্রস আ স্ট্রিম, তাকে একটা খাল পার করতে হতো। যাও, এখানে সিতে যেটা হবে সেটা মানে হচ্ছে যাওয়ার জন্য বা যেতে, টু আদার ভিলেজ অন্য গ্রামে। সো সি নাম্বারে যে শূন্যস্থানটা হচ্ছে এটা বাংলাটা হচ্ছে যাওয়ার জন্য বা যেতে। সো কি হবে বলো তো? টু গো, এই তো বুঝে গেছো। টু গো, যেতে বা যাওয়ার জন্য।
টু আদার ভিলেজ। আচ্ছা, ওয়ান্স হিজ ডাঙ্কি ফেল, মানে একদিন বা একবার তার গাধাটা মানে পড়ে গেল। এন্ড অফ দ্য সল্ট ওয়াজ ডিজলভড ইন ওয়াটার, মানে একদিন তার গাধাটা পড়ে গেল। সো ডি নাম্বারে যেটা হবে, ফেল মানে কি পড়ে যাওয়া, আচ্ছা ডি নাম্বারে যেটা হবে এখানে বুঝাইতেছে যে ওয়াটারে, পানিতে, পানির মধ্যে পড়ে গেল। সো বলছে দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে, মানে প্রিপোজিশন থাকবে, সেখানে একাধিক শব্দও থাকবে। তো বলছে একদিন তার গাধাটা পানির মধ্যে পড়ে গেল। ডি নাম্বারে কি হবে বলো তো? ইনটু দ্য স্ট্রিম। ইয়েস, ইনটু দ্য স্ট্রিম। ওয়ান্স হিজ ডাঙ্কি ফেল ইনটু দ্য স্ট্রিম, কোনো কিছুর মধ্যে পতিত হওয়া, পড়ে যাওয়া, আমরা ইনটু ব্যবহার করছি। ওই যে স্ট্রিম বা খালটা যে আছে, ওই খালটার মধ্যে পড়ে গেল একদিন। অ্যান্ড অফ দ্য সল্ট ওয়াজ ডিজলভ ইন ওয়াটার, মানে তার যেই লবণগুলো ছিল সেগুলো পানিতে গলে গেল। এখানে বলছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? যেখানে যেগুলো দ্বারা আমরা পরিমাণ বুঝাই। হ্যালো সারা, আজকে বোধহয় একটু লেটে জয়েন করেছো, ওকে কোনো অসুবিধা নেই। সো বলছে যে তার কিছু লবণ সেখানে পড়ে গেল, কিছু, কিছু লবণ। সো ই নাম্বারে কি হবে বলো তো? এই যে কিছুটা লবণ, ই নাম্বারে কি হবে বলো ভাইয়েরা? ভাবনা, লাভলি, নিসারুল কবির, সাম, তাই না? ইয়েস। দেখো, বলছে সল্ট হচ্ছে আনকাউন্টেবল, কাউন্ট করতে পারি না লবণকে। সল্ট, এটাকে প্রিমোডিফাই করার জন্য কোয়ান্টিফায়ার হিসেবে সাম ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এটি লবণের একটি অনির্দিষ্ট পরিমাণ বোঝায় যা পানিতে গলে, মানে ওই যে পানিতে গলে গিয়েছিল, এই যে ব্যাখ্যায় আছে। কেমন? ওকে। তারপর ডি নাম্বারে বলছে, এফ নাম্বারে বলছে দ্রাঙ্কি ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট ড্যাশ। আচ্ছা, মানে বুঝাই দিছে যে এই যে গাধাটা ছিল, কোথায়, এই যে এফ নাম্বারে, এই যে গাধাটা ছিল সে হচ্ছে ওই খালটা পার হয়ে গেল ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট, মানে গাধাটা খালটা পার হয়ে গেল, তার ওই যে তার তখন তো কি ছিল না, লবণ ছিল না, যার কারণে তার ওজনটা কমে গেছে, সে কারণে সে দ্রুত খালটা পার হয়ে যায়। তো কি হবে বলো তো? এফ নাম্বারে বাংলাটা আমরা দিতে পারি সহজেই। বলছে গাধাটা সহজেই খালটা পার হয়ে যায়। এই তো, কারেক্ট কারেক্ট। ইজিলি, ইজিলি। ইয়েস। সাগনিকা, তারপর শালা আফরোজ, সুকন্যা, লাবিবা, সোনিয়া, কারেক্ট, ইজিলি। দ্য ডাঙ্কি ইজিলি ক্রসড দ্য স্ট্রিম। ওকে, ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট ড্যাশ। আচ্ছা, জি নম্বরে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে বলছে তার যে পিঠ আছে ওই পিঠের উপর লবণ, লবণের ওজন কমে যাওয়ার কারণে। সো এখানে বুঝাইতেছে যে পিঠের উপর, মানে তার ব্যাক সাইড। ঠিক আছে, এরকম বুঝাচ্ছে। জি নাম্বারে কি হবে বলো তো? আচ্ছা, আমি তোমাদেরকে এটা হেল্প করি। জি নাম্বারে বলছে তার পিঠের উপর, মানে আমরা বুঝাচ্ছি যে অন ইটস ব্যাক। ব্যাক বলতে আমরা পিঠ বুঝাচ্ছি এখানে, মানে এটার পিঠের উপর বা ব্যাক সাইডে যেটা ছিল সেটার কারণে। কেমন? অন ইটস ব্যাক, অথবা অন দ্য ব্যাক, হ্যাঁ হতে পারে, হতে পারে। ঠিক আছে, তারপর বলছে দ্য ডাঙ্কি ওয়াজ হ্যাপি, গাধাটা খুশি ছিল। দ্য মার্চেন্ট নেক্সট ডে লোডেড দ্য ডাঙ্কি উইথ আ লট অফ কটন। পরের দিন আহ ওই যেই বণিক ছিল তিনি গাধাটার ধরো পিঠে প্রচুর কটন মানে তুলা বোঝাই করলেন, অনেক তুলা দিলেন। দ্য ডাঙ্কি ওয়ান্স অ্যাগেন রিপিটেড দ্য ট্রিক। দেখো গতকাল যখন গাধাটার ওই পিঠ থেকে আহ সল্ট বা লবণ পড়ে যাওয়ার পর ও যেমন হালকা হয়েছিল, ভাল লাগছে, ও মানে এই গাধাটা সেম ট্রিকটা, মানে সেম যে আগের যে ছলচাতুরি করেছে, ওই জিনিসটা কাজে লাগায়। মানে সে কি করে,
পানির মধ্যে পড়ে যায় আবার আর কি, এই জিনিসটা বোঝাচ্ছে। সো দ্য ডাঙ্কি ওয়ান সেকেন্ড রিপিটেড দ্য ড্যাশ ট্রিক, এখানে বুঝাই দিচ্ছে যে এইচ নাম্বারে হচ্ছে বোকামিপূর্ণ। এইচ নাম্বারে বলছে বোকামি, মানে ওই সেই বোকামি কাজটা আবার করেছে। ইয়েস ইয়েস, ফুলিশ। থ্যাংক ইউ সো মাচ, ফুলিশ হবে, ফুলিশ ট্রিক। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, ওই যে সে খালে পড়ে যায়। আই নাম্বারে বলছে টাইম হিজ লোড বিকাম ভেরি হেভি। আচ্ছা, দেখো, গাধাটা আগের দিন লবণ পড়ে যাওয়ার পর যখন দেখছে তার হালকা লাগতেছে, সে এইবার ইচ্ছে করে তুলাগুলো নিয়ে, লবণ তো গলে যায়, গলে পানিতেই ভেসে গেছে, তো হালকা লাগাটা স্বাভাবিক। মালিক ইচ্ছা করে তার পিঠে এবার কি দিছে, তুলা দিছে, কটন দিছে। সে, গাধা তো গাধা, ও বুঝে নাই, ও আবার পানিতে পড়ে যায় এইবার। কিন্তু তুলা পড়ে যাওয়ার পর এটা তো আর লবণের মতো ভেসে যায় না, এটা তো পানি শোষণ করে, সে আরো ভারী হয়ে যায়। এটাই বলতেছে যে হি, কোথায় কোথায়, এই যে টাইম হিজ লোড বিকেম ভেরি হেভি, মানে বুঝে দিচ্ছে এইবার, এই যে এইবার, এই ইংরেজি কি হবে, ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোজ, চারটার কোনো একটা। ইয়েস, কারেক্ট আনসার সুস্মিতা, দিস টাইম, মানে এইবার হিজ লোড বিকেম ভেরি হেভি, তার বোঝাটা অনেক ভারী হয়ে ওঠে। দ্য ডাঙ্কি ক্যারিড দ্য হেভি লোড, বলছে যে গাধাটি সেই ভারী বোঝা বহন করলো। ইট ওয়াজ ভেরি ট্রাইনিং ফর হিম টু মুভ অন, এইটা নিয়ে সে মুভ অন করতে, মানে চলতে খুবই, মানে ক্লান্ত হয়ে পড়লো। দ্য ডাঙ্কি ওয়াজ রিয়েলাইজড হিজ মিস্টেক, গাধাটা তার ভুলটা বুঝতে পারে। হি স্টপড ফলিং ডাউন ইনটু স্ট্রিম, বলছে ডিটারমিনার ব্যবহার করতে, মানে সে ওই খালে বারবার যে পড়ে যাইতো ওইটা আসলে বন্ধ করে দিল আর কি, কেমন? সো আই নাম্বারে কি হবে বলো, সরি যে নাম্বারে, যে নাম্বারে কি হবে, নির্দিষ্ট করে বলতেছে ওই খালটাতে। পারফেক্ট, নিসারুল কবির, নীলাকাশ, সুকন্যা, নাসরিন, সোনিয়া। দা হবে, দ্যাট না ভাইয়া, দা হবে। যে হি স্টপড ফলিং ডাউন, হ্যাঁ দ্যাট দিলেও ভুল হবে না, ইনটু দ্য স্ট্রিম, ওই খালটাতে সে পড়াটা বন্ধ করে দেয়। দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য ডাঙ্কি আ গুড লেসন, বলছে যে বণিক গাধাটিকে একটা ভালো শিক্ষা দিয়েছিলেন, কেমন? সেইখানে একদম ব্যাখ্যা সহ দেওয়া আছে, যদি কারো লাগে তোমরা এখান থেকে অবশ্যই সলভ করে নিতে পারবা, ঠিক আছে? তো আমরা প্রায় 3টা প্রশ্ন সলভ করলাম, যার আমাদের, আমার মনে হয় যে তোমাদেরকে আমি যেই আইডিয়াটা দিতে চেয়েছিলাম যে কোথাও যদি আমরা আটকে যাই, বাংলাটা যদি দেখি, তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এভাবে আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে পর্ব বা আমাদের এই বইটা এইভাবেই সাজিয়েছি। অ্যান্ড এই বইটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করছো, নেক্সট উইকেই এটা নিয়ে ডিটেইলে আমি তোমাদেরকে বলে দিব, কিভাবে পাবা, কিভাবে সংগ্রহ করবা, সব বলে দিব নেক্সট উইকে, কেমন? একটু জাস্ট বলে দিই, এখানে একদম সাজেশন নির্ভর, সাজেশন ভিত্তিক, পুরা গাইড না, যেইটুকু পড়া লাগবে তোমার এই লাস্ট মিনিটে ঠিক অতটুকুই দেওয়া আছে, কেমন? আচ্ছা, তাহলে আজকে আর দেরি করছি না, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। তোমাদের সাথে আমি আজকে এই গ্রুপেই আমাদের ইংলিশ ক্লাসগুলোর রুটিনটা শেয়ার করে দিয়েছি। আমার তোমাদের সাথে নেক্সট দেখা হবে প্রিপোজিশনের ক্লাসে, তবে এছাড়া আরো 3টা এক্সট্রা ক্লাস আছে যেখানে সিনোনিম অ্যান্টোনিম পড়াবে তোমাদের পারভেজ গাজী ভাইয়া, এই গ্রুপেই পড়াবেন। আমি তোমাদেরকে রুটিনটা শেয়ার করে দিয়েছি, তোমরা রুটিনটা দেখে নিও, সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসগুলো পারভেজ গাজী ভাইয়া নেবেন। আর নেক্সট তোমরা আমাকে অনেকেই বলছিলে ভাইয়া প্রিপোজিশন অনেক প্যারা, অনেক প্যারা, অনেক প্যারা, পারি না, ওই প্রিপোজিশনের ক্লাসটা আমি ইনশাল্লাহ নিব, মানে এরকম প্র্যাকটিস করবো আর কি আমরা, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে, সবাই জয়েন করেছো কষ্ট করে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।